हाय स्टूडेंट আমি সমীর স্যার আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস যে টপিকের উপর রাখবো সেটা হচ্ছে কস্ট শিট। তোমাদের কস্টিং পেপারে যে কস্ট শিট যে চ্যাপ্টার আছে সেই কস্ট শিটের উপর আমি পরপর ক্লাস দিচ্ছি। এর আগে 4টে ক্লাস দিয়েছি। যারা 4টে ক্লাস মিস করেছো তারা অবশ্যই ওই 4টে ক্লাস আগে দেখে নেবে। আজকে একটু অ্যাডভান্স লেভেলের একটা কস্ট শিট করে দেব। এখন অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তবুও আমি পড়ে একটু শুনিয়ে দিচ্ছি। যদিও এটা সিএ ইন্টারে পড়েছিল, তবুও তোমরা প্র্যাকটিস করো, তোমাদের অনার্সেও কিন্তু এরকম পড়তে পারে। বা এইচএস লেভেলেও যারা হয়তো এই ক্লাসটা ফলো করবে ভাববে হয়তো এটা সিএ লেভেলের, আমরা দেখে কি করব। কিন্তু তোমাদেরও কোশ্চেন যদি বাই চান্স একটু টাফ হয়ে যায়, এই অঙ্কের কনসেপ্টগুলো মাথায় থাকলে তাহলে কিন্তু আনসার করতে কোনো অসুবিধা হবে না। টাফ কোশ্চেনও তোমরা আনসার করতে পারবে। ঠিক আছে, তাহলে সবার কথা ভেবেই কিন্তু আমি আস্তে আস্তে অর্ডার অনুযায়ী প্রথমে নর্মাল লেভেল থেকে আস্তে আস্তে লেভেলগুলোকে একটু অ্যাডভান্স করে গেছি। ঠিক আছে, এইবার যদি মনে হয় তোমাদের সমস্ত ক্লাস দেখার পর তবুও কস্ট শিটের মধ্যে তোমাদের কিছু প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আরও ক্লাস দেব। ঠিক আছে, আজকে যে অঙ্কটা করব পড়ে শুনিয়ে দিই একটু কীরকম আছে। দেখো এইরকম আছে, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। দ্য কস্ট স্ট্রাকচার অফ অ্যান আর্টিকেল দ্য সেলিং প্রাইস অফ হুইচ 45,000 ইজ অ্যাজ ফলোজ। সেলিং প্রাইসটা বলে দিয়েছে আর কস্ট স্ট্রাকচারটা বলেছে এইরকম। ডিরেক্ট মেটেরিয়াল 50%, ডিরেক্ট লেবার 20%, ওভারহেড 30%, অ্যান ইনক্রিজ ইন 15% in the cost of material and 25% in the cost of labor is anticipated. ফিউচারে আমরা একটা বাজেট করতে চাইছি, যে ফিউচারের জন্য আমরা একটা কস্ট শিট বানাতে চাইছি, যেখানে দেখছি যে আমরা এরকম আশা করছি যে মেটেরিয়াল কস্ট 15% বাড়বে আর লেবার কস্ট 25% বাড়বে। যদি বাড়ে, দিস ইনক্রিজ কস্ট ইন রিলেশন টু দ্য প্রেজেন্ট সেলিং প্রাইস উড কজেস a 25% decrease in the amount of present profit per article। তাহলে প্রেজেন্ট প্রফিট আমাদের যা হচ্ছে পার আর্টিকেলে সেটা কিন্তু 25% ডিক্রিজ করবে। এই যদি মার্কেট প্রাইস মেটেরিয়ালের 15% আর লেবারের 25% ইনক্রিজ করে, আর প্রেজেন্ট সেলিং প্রাইসটা যদি একই থাকে, তাহলে কিন্তু আমাদের প্রফিট মার্জিনটা 25% কমে যাবে। তাহলে সেখান থেকে তোমাকে বের করতে বলে যে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ প্রফিট পার আর্টিকেল অ্যাজ প্রেজেন্ট লেভেল and ascertain the revised selling price to produce the same percentage of profit to sell as before। তাহলে আমাদের একটা বলেছে যে একটা স্টেটমেন্ট অফ প্রফিট বের করতে হবে প্রেজেন্ট লেভেলে, আর বলেছে যে ওই অ্যান্টিসিপেটেড আমরা যেটা কস্টগুলোকে বাড়াচ্ছি একটু, তা ওখানে বলেছে যে যদি আমরা সেম পার্সেন্টেজ অফ প্রফিট করতে চাই তাহলে আমাদের সেলটাকে কতটা বাড়াতে হবে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রবলেমটা আমি সলিউশন করছি, কীরকম হবে একটু দেখে যাও। দেখো এখানে আমি কিছুটা করে নিয়েছি। এখানে বলেছি আমরা যেহেতু কস্ট জানি না, সমস্ত পার্সেন্টেজে দিয়েছে, আমরা ধরে নিয়েছি লেট দ্য কস্ট অফ প্রোডাকশন অফ দ্য প্রোডাক্ট বি এক্স, বা টোটাল কস্ট লিখলেও ভালো হতো। লেট দ্য টোটাল কস্ট, হ্যাঁ টোটাল কস্ট অফ প্রোডাকশন দেওয়া আছে এক্স আমরা ধরে নিলাম। সেখান থেকে মেটেরিয়াল কস্ট বলেছিল 50%, তাহলে মেটেরিয়াল কস্ট কত করবো, এক্স এর 50%, দ্যাট ইজ 0.5x। লেবার কস্ট বলেছিল 20%, তাহলে এক্স এর 20%, দ্যাট মিনস এক্স ইন্টু 20% করলে 0.2x। আর ওভারহেড বলেছে 30%, তাহলে এক্স এর 30%, দ্যাট মিনস 0.3x। তার প্লাস করলে কত হবে 1x, শুধু এক্স লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে টোটাল কস্ট হচ্ছে এক্স। আমাদের এই লেভেলের কিন্তু সেলসটা ওরা বলে দিয়েছিল কত, 45,000। তাহলে প্রফিট কত, তাহলে প্রফিট হচ্ছে 45,000 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিট প্রেজেন্ট লেভেলে। এইবার আমাদের অ্যান্টিসিপেটেড কস্ট বলেছে, আমাদের কস্ট বাজেটেড কস্ট কিছুটা বাড়ছে, মেটেরিয়াল কস্ট যা ছিল সেটা 15% ইনক্রিজ করেছে। তাহলে মেটেরিয়াল কস্ট আমাদের ছিল কত দেখো 0.5x, তাহলে 15% ইনক্রিজ করলে কি করবো, 115 দিয়ে ইন্টু করেছি, 100 দিয়ে ডিভাইড করেছি, তাহলে করলেই যেটা ছিল 100 সেটা হচ্ছে কত 115, যেটা 100% ছিল সেটা হচ্ছে 115%, তবেই তো 5% ইনক্রিজ করছে। তাহলে এটা করলে হচ্ছে 0.57
5x লেবার কস্ট বলেছে 25% ইনক্রিজ করছে, তাহলে যেটা লেবার কস্ট ছিল আগের দেখো 0.2x, তাহলে 0.2x ইন্টু 25% বাড়া মানে যেটা 100 ছিল সেটা হবে কত 125। হ্যাঁ, তাহলে আমরা সেটাকে 100 দিয়ে ডিভাইড করেছি, 125 দিয়ে ইন্টু করেছি, করে বেরিয়েছে 0.25x। আর ওভারহেড কিছু বলেনি, তাহলে ওভারহেড যা ছিল তাই বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখলাম আমরা পেলাম টোটাল কস্ট 1.125x। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের প্রেজেন্ট সেলিং প্রাইস যদি আমরা মেনটেন করি তাহলে কি হবে বলো তো, তাহলে আমাদের প্রফিটটা কিছুটা কমে যাবে, কারণ আমাদের প্রোডাকশন কস্ট তো বেড়ে গেছে। তাহলে দেখি প্রফিটটা কি হচ্ছে। বুঝলাম, দেখো এখানে প্রফিট অ্যাট প্রেজেন্ট সেলিং প্রাইস, তাহলে আমাদের সেলিং প্রাইস বলেছে কিন্তু আনচেঞ্জ যদি রাখি তাহলে প্রফিটটা কি হবে, তাহলে প্রফিটটা হবে এরকম, সেলিং প্রাইস হচ্ছে 45,000, আমাদের টোটাল কস্ট বেরিয়েছে 1.125x, তাহলে এটা মাইনাস করলেই প্রফিট। তাহলে আগের প্রফিটের থেকে আমাদের প্রফিট ডিক্রিজ করছে, কতটা ডিক্রিজ করছে, ডিক্রিজ ইন প্রফিট। আগে প্রফিট হচ্ছিল কত বলতো 45,000 মাইনাস এক্স, তাহলে তার থেকে এখনকার প্রফিট হচ্ছে দিস, তাহলে এটাকে মাইনাস করব, তাহলে এটাকে মাইনাস করলাম, মাইনাস করলে আমরা দেখলাম টোটালের মধ্যে এলো কত 0.125x। ঠিক আছে, তাহলে 0.125x, এটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এটা বের করলাম। এইবারে এই যে প্রফিট ডিক্রিজ করেছে কতটা পার্সেন্ট ডিক্রিজ করেছে সেটা ওরা বলে দিয়েছে, তাহলে আমি পার্সেন্টেজ অফ ডিক্রিজ ইন প্রফিট বলতে পারি, তাহলে প্রফিট যতটা ডিক্রিজ করেছে সেটা বাই কোন প্রফিটের উপর, বেস ইয়ারের প্রফিটের উপর। বেস ইয়ারের প্রফিট কত ছিল, এটা 45,000 মাইনাস এক্স, তাহলে প্রফিট ডিক্রিজ বাই বেস ইয়ারের প্রফিট ইন্টু 100%, সেটা সমান কিন্তু ওরা বলে দিয়েছে 25%। তাহলে এখানে বসিয়ে দিয়েছি দিস ইকুয়ালস টু 25%। তাহলে এখানে দুদিকের পার্সেন্টেজ উড়িয়ে দিলাম, 100 দিয়ে এটাকে ইন্টু করলাম 12.5x, আর এই দিকটা ওই দিকটা নিয়ে চলে গেলাম, দুদিকের পার্সেন্টেজ কেটে দিয়েছি, তাহলে 25 ইন্টু এটা। তাহলে এখানে আমরা যদি ইন্টু করি, আমরা 25 দিয়ে দুটোকে ইন্টু করলে এটা পাচ্ছি, তাহলে এখানে 25x মাইনাস আছে, এই দিকটা চলে এলে কি হবে প্লাস, তাহলে 12.5 এর সঙ্গে 25 যদি প্লাস হয়, মাইনাসটা এইদিকে এসে তাহলে প্লাস হলে হচ্ছে 37.5x, দ্যাট ইজ ইকুয়ালস টু 11,25,000। তাহলে ওখান থেকে এক্স এর মান বেরোচ্ছে আমাদের 30,000। তাহলে এক্স মানে কি ধরেছিলাম টোটাল কস্ট, তাহলে টোটাল কস্ট কত 30,000। তাহলে টোটাল কস্ট যদি 30,000 হয় তাহলে ওখানে দেখবে আমাদের যে কস্টগুলো আমরা করেছিলাম সেগুলো সব পয়েন্টে বের করে রেখেছি, সেই সব পয়েন্টে যে সমস্ত খরচগুলো আছে সেইগুলোর পয়েন্টের জায়গায় মানে এক্স এর জায়গায় আমরা কত বসাবো 30,000। তাহলে ওখান থেকে একটা কস্ট শিট বানাতে পারবো তো। তাহলে আমরা কোন কস্ট শিটটা বানাবো, এবারে ওই অ্যান্টিসিপেটেড প্রাইসের উপর আমরা কস্ট শিট বানাবো। ওই অ্যান্টিসিপেটেড প্রাইসের উপর যখন কস্ট শিট বানাবো সেখানে বলেছে আমরা যদি আগের মতো প্রফিট রাখি তাহলে আগের কত প্রফিট হচ্ছিল সেটা আমাকে বের করতে হবে। আগের প্রফিট তো বলেছিলাম এটা, কিন্তু এটা এক্স দিয়েছিল, এখন তো এক্স এর মান জেনে গেছি, তাহলে প্রফিটটা বের করে নিই না। ঠিক আছে, তাহলে প্রফিটটা আগে বের করে নিই, তাহলে বের করে নিয়ে কত পার্সেন্ট প্রফিট করছি ওটা বের করে নিই, ওই পার্সেন্টেজে আমরা প্রফিট করব। কিন্তু আমাদের কস্টগুলো কি হবে আজকের রেটেড কস্ট, যেটা ইনক্রিজ করার পরে যে কস্টগুলো হয়েছে সেই কস্টের উপর ওই রেটে প্রফিট করলে তাহলে সেলিং প্রাইস কত করতে হবে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে আগে প্রফিটটা বের করা হোক। তাহলে একটু মুছছি, দেখো প্রফিট আমাদের বের করব তাহলে কি করে, আমাদের আগের প্রফিট কত ছিল, আগের প্রফিট ছিল 45,000 মাইনাস এক্স, তাহলে আমরা এক্স এর মান তো পেয়ে গেছি 30,000, তাহলে সেখান থেকে মাইনাস করলে আমরা পাচ্ছি কত 15,000। তাহলে 15,000 হচ্ছে আগের প্রফিট ছিল, তাহলে আগের প্রফিটের রেট কি ছিল, প্রফিটের পার্সেন্টেজ কি ছিল, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট করছি, বুঝেছো? কারণ এখান থেকে আমরা যখন এস্টিমেটেড কস্ট শিটটা করবো তার তো কস্ট পাবো, সেল তো পাবো না, তাহলে কস্টের উপর করি না এখানে পার্সেন্টেজটা, আর সেলের উপর করলে সেই আবার ঘোরাতে হবে। তাহলে ঠিক আছে, এখানে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট করেছি, তাহলে আমাদের 15,000 প্রফিট, তখন কস্ট ছিল কত 30,000, তাহলে প্রফিট বাই কস্ট ইন্টু 100 করলে কত হচ্ছে 50%। তাহলে আমরা যদি এখনও কস্টের উপর 50% প্রফিট করতে চাই তাহলে আজকের প্রেজেন্ট মার্কেট প্রাইসে আমাদের সেলিং প্রাইস কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। এটা সেকেন্ড কোশ্চেন। প্রথমে 1 নম্বর কোশ্চেন তো এখানটা হয়ে গিয়েছিল, যেখানটা পার্সেন্টেজ অফ প্রফিট বের করতে বলেছিল, সরি প্রফিটটা বের করতে বলেছিল, এটা 1 নম্বর হয়ে গেছে। এখান থেকে আমরা 2 নম্বরের আনসার করছি। হ্যাঁ, এবার 2 নম্বরে আমরা একটা এস্টিমেটেড কস্ট শিট বানাচ্ছি প্রেজেন্ট মার্কেট প্রাইসে। তাহলে এস্টিমেটেড কস্ট শিটে আমি বলছি
ডিরেক্ট মেটেরিয়াল আমাদের দেখবে আমরা করে রেখেছিলাম 0.575x, তাহলে সেটা সমান এক্স এর মান তো জেনে গেছি 30,000, তাহলে 0.575 ইন্টু 30,000 করি, করলে বেরোচ্ছে 70,250। লেবার কস্ট 0.25x ছিল, তাহলে 0.25 ইন্টু 30,000 করলে 7,500, দুটো প্লাস করলে পাচ্ছি 24,750। আর ওভারহেডটা কিন্তু একই আছে, ওভারহেডে কোনো চেঞ্জ নেই, তাহলে ওভারহেড তো 0.3x ছিল, তাহলে 0.3 ইন্টু 30,000, তাহলে করলে পাচ্ছি কত 9,000, এটা প্লাস করে নিলে কত পাচ্ছি 33,750। তাহলে এটা হচ্ছে আমাদের, এরপরে তো কিছু নেই, তাহলে আমরা এটাকেই বলে দিয়েছি কস্ট অফ সেলস। তাহলে কস্ট অফ সেলস হচ্ছে 33,750। আমরা শুধু এই মেটেরিয়াল আর লেবার এই দুটোকে ডিরেক্ট ধরেছি, তারপরেই প্রাইম কস্ট করেছি। প্রাইম কস্টের পরে এবার ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড কিচ্ছু বলেনি, ওরা বলে দিয়েছে শুধু ওভারহেড, সেই জন্য এখানে শুধু ওভারহেড দিয়ে দিয়েছি 0.3x, ঠিক আছে, দিয়ে আমরা একেবারে হেডিং করেছি এটাকে কস্ট অফ সেলস। তাহলে এই কস্টের উপর, আমরা তো কস্টের উপর প্রফিটের পার্সেন্টেজ করে রেখেছি, তাহলে এই কস্টের উপর 50% প্রফিট চাপিয়ে দিই, তাহলে এর উপর 50% প্রফিট চাপালে হচ্ছে 16,875। তাহলে এটা প্লাস করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিসিপেটেড সেলস। তাহলে আমাদের সেলস হবে কত 50,625। তাহলে আমাদের মার্কেট রেট বাড়ার জন্য আমরা যদি সেম রেটে প্রফিট করতে চাই, তাহলে আমাদের ওই প্রোডাক্টটাকেই বিক্রি করতে হবে কততে 50,625 টাকায়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো হয়তো একটু ঘোরানো, কিন্তু যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা নিজেরা পারবে। আমি তো করে দিলাম একটা, এইরকমই তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে এইরকম অঙ্ক খুঁজে নিয়ে তোমরা নিজেরা একটা প্র্যাকটিস করবে, একটা দুটো প্র্যাকটিস করো নিজেরা, করলে দেখবে এইগুলো ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু ডিফারেন্ট টাইপসের অঙ্ক প্র্যাকটিস করে যাবে, নইলে কোশ্চেন উল্টোপাল্টা হলে তাহলে কিন্তু সেখানে পরীক্ষার হলে বসে থাকতে হবে। তাই সেটা থেকে বাঁচার জন্য আমি এই ডিফারেন্ট অঙ্ক করেছি। দেখো 4টে ক্লাসে আমি পুরো 4টে ভিন্ন ধরনের অঙ্ক করেছি, আমি একই ধরনের অঙ্ক করে যাইনি। ঠিক আছে না? তাহলে তোমরাও কি করবে, ওই যে 4 রকম দেখিয়ে দিয়েছি আমি 4টে ক্লাসে, তোমরাও কি করবে নিজেরা অন্তত 4টে-5টা করে ওই একই ধরনের 4টে-5টা করে নিজেরা প্র্যাকটিস করবে। আমি 4টে দেখিয়েছি, তোমরা তার 5 গুণ অঙ্ক করো, অন্তত 20টা করো কস্ট, করলে দেখবে কস্টের উপরে একটা ফুল ধারণা এসে যাবে, তোমাদের কনফিডেন্স লেভেলেও অনেক হাই হয়ে যাবে যে আমরা কস্ট নামাবোই, এরকম একটা ধারণা এসে যাবে বা এরকম একটা কনফিডেন্স এসে যাবে। আর মোটামুটি যদি তারপরেও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে আরও ক্লাস দেব। আর এর পরের ক্লাসে খুব সম্ভবত আমি মেটেরিয়াল রাখবো, মেটেরিয়াল কস্টের উপর ক্লাস রাখবো। মেটেরিয়াল কস্টের উপর প্রথম ক্লাস থেকে দেখবো 4টে-5টা ক্লাস দিয়ে মেটেরিয়ালটা পুরোটা ক্লিয়ার করতে। এর পরের ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।